আলহামদুলিল্লাহ। আল্লাহর আখেরি পয়গম্বর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর পছন্দের আম্বিয়াদের মধ্যে যিনি আখাসুল খাস, সমস্ত পয়গম্বরদের সর্দার সৈয়দ সে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি অল্প সময়ের সামান্য দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ইমানদার বান্দা বান্দী আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার আখেরি কালামের প্রত্যেকটা কথা আমাদের আপনার জন্য সবক, আজীবনের সবক। স্থান কাল পাত্রভেদে যখন যেখানে যেই নির্দেশ আসে সেই নির্দেশ পালন করার জন্য আমি সার্বক্ষণিক আল্লাহর ওয়াদার সাথে চুক্তিবদ্ধ। কারণ আমি কোনো এক সেকেন্ডের জন্য আল্লাহর গোলাম নয়, এতটা থেকে এতটা পর্যন্ত আল্লাহর গোলামি করবো, বাকি সময় আমি আল্লাহর গোলাম নয়, একথা বলার সুযোগ নেই। ইমান না আনলে নাই। ইমান যদি আনি থাকি, আমি একথা ঘোষণা করলাম যে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ রসুলের প্রতি, আসমানি কিতাবের প্রতি যে মৌলিক বিষয়গুলোর প্রতি ইমান আনা লাগে, সেই মৌলিক বিষয়ের মধ্যে আসমানি কিতাব একটা, যেটা আমাদের প্রতি নাযিল হয়েছে এটার প্রতিও, এবং আমাদের কাছে নাযিল হওয়ার আগেও আরো আসমানি কিতাব আসছে কিনা সেগুলোর প্রতিও। আমি ইমান আনার মানে কি? আমি ইমান এনে কথা ঘোষণা করলাম আমার আল্লাহ পৃথিবীর মানব জাতির জন্য এবং আমার জন্য, আমি তাদের অংশ, তাদের একজন, সকলের জন্য যে বিধান নাযিল করেছে আমি সেই বিধানের প্রতি একমত হইলাম। কোনো ইলাহ মানি না একজন ছাড়া, লা ইলাহা। এই ইলাহের ব্যাখ্যা যাই আমরা ভাগ হয়ে গেছি। এই ইলাহের দ্বারা আল্লাহ একথা বোঝা যায়, বিধান মানতে হলে একজনের মানতে হবে, সারা দুনিয়া যাকে মানে। আকাশ যদি আল্লাহকে না মানত তো আরো আগে পড়ে যেত। অতএব এক উদাহরণ অসংখ্য উদাহরণ বোঝার জন্য যথেষ্ট। দুনিয়ার যে কোনো জায়গায় গেলে তুমি দেখো মাথার উপর একটা আকাশ দেখা যায়, আর আমি আল্লাহর বক্তব্য হলো একটা আকাশ আছে যার নিচে কোনো খুঁটি নেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর অনেকগুলো কথা আমরা দেখি নাই, সেটা অদেখা রয়ে গেছে, কিন্তু যেগুলো দেখছি এগুলোর ব্যাপারে তো বিশ্বাসের ক্ষেত্রে আর কোনো কমতি থাকার কথা না। আল্লাহ বলে এই বিশাল আকাশকেও আমি মুজাইয়্যিন করেছি, সুন্দর করেছি অসংখ্য তারকারাজি দিয়া। আসমানের নিচে তারকারাজি দেখা যায় কি যায় না? এই দুনিয়ার ব্যালেন্সের জন্য আমি অসংখ্য পাহাড় দিয়ে প্যারেক মেরে দিয়েছি। পাহাড় দুনিয়ায় আছে না নাই? হয়তো নোয়াখালী নাই, কিন্তু সিটাং তো আছে। কি বলেন, আছে কি না? আল্লাহ তাআলা বললেন একটা বাতি জ্বললে অন্ধকার চলে যায়। এমন এক বাতি, যে বাতি অনন্য, অদ্বিতীয়, বেমেসাল, বেনজির, যার কোনো নজির নাই। যদিও পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে, কিন্তু সেটা বড় হওয়ার কারণে দেখা যায়, আর দূর হওয়ার কারণে ছোট দেখা যায়। ওই একটা আলো জ্বললে সমস্ত দুনিয়ার অন্ধকার দূর হয়। এটাই বোঝানো হচ্ছে দুনিয়ার যত জায়গায় যত রকমের অন্ধকার আছে, তত রকমের অন্ধকার দূর হইতে হইলে তত জায়গাতে আলো জ্বলতেই হবে। আর আল্লাহর মসনুন তরিকা হইলো আলো যখন জ্বলবে তো তোমরা দেখবে অন্ধকার পালাবে, অন্ধকার সেখানে থাকবে না। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষদেরকে বলে, তুমি দাঁড়ানো অবস্থায় একজনের গোলাম ছিলা, বসা অবস্থায় যখন ছিলা তখন কার, শোয়া অবস্থায় যখন ছিলা তখন কার, এবং যখন তোমার ফাজর জমিনের সঙ্গে লেগে যায়, আল্লাহ কিভাবে কথা বলছেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তোমরা সবসময় সার্বক্ষণিক একজনের গোলাম। তোমার ইমানের হালত চলমান থাকবে যখন তোমার পাজর জমিনের সঙ্গে লাগে। আমাদের পাজর জমিনের সঙ্গে লাগবে কখন? আমরা যখন শুয়ে যাব। সবসময় তুমি একজনের গোলাম। অতএব ওই সময় যে কাজটা তোমার দ্বারা হবে সেই কাজটা যেন আমার নিষিদ্ধ কাজ না হয়। কথা এটাই। তাহলে নামাজের রুকু সিজদার সময় আমি আল্লাহর গোলাম, মসজিদ থেকে বাইরে হলেও আল্লাহর গোলাম, আমার দোকানে গেলেও আল্লাহর গোলাম, চাকরিতে গেলেও আল্লাহর গোলাম, মরে যাব না যতক্ষণ ততক্ষণ সার্বক্ষণিক আমি একজনেরই গোলাম। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাবারকা তাআলা আমাদেরকে অনেক নসিহত করেছেন। তার একটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানা, যেটা আমি খুতবার সময় আমার জেনে আসে নাই, ভুলে গেছি। দ্বিতীয় আয়াত যেটা আমি আজকের জন্য দরকার মনে করছি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতে ইলা আহলিহা। এই আমানতের অনেক ব্যাখ্যা। আমানত হচ্ছে তুমি সদা সত্য বলিবে, যেটা বাল্য শিক্ষার ওয়াজ।
সদা সত্য বলিব, কখনো মিথ্যা বলিব না। দেখছে রামসুন্দর বসাক 150 বছর আগে, কিন্তু তার প্রতিটা কথার সাথে দেখতেছি বেশিরভাগ কথার সাথে কোরআনের সাথে মিল। এ তো কোরআনের জানে না, আকল করে লিখছে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, বাল্য শিকার ওয়াজ। এ কথার সাথে অসংখ্য কোরআনের আয়াত আর হাদিসের সাথে মিল আছে না নাই? অতএব কোন বিজ্ঞজন তার বিজ্ঞান দিয়া লিখবে, এটা স্বাভাবিক, কিন্তু কোন অজ্ঞ মানুষ যখন চিন্তা করে, তার চিন্তার ভিতরেও একটা একটা রেজাল্ট হয়। এই জন্য মানুষের মনের ভিতরে এলহাম হয় যেটা, এলকা হয় যেটা, আমি বহুবার বলছি। আপনি ফুলতলা দাঁড়াইছেন, বারোলি একটা কাজ আছে, আবিজিপুল গেটে একটা কাজ আছে, চিন্তা করতেছেন কোন দিকে গেলে ভালো হয়। তো আপনার মনে আপনাকে একসময় রায় দেয় যে এদিকে গেলে ভালো হয়, তখন আপনি যান। আর ওখানে যাওয়ার দ্বার দেখলেন আপনার একদিকে আসছেন, আবার দুইটা কাজ হয়েছে, ওদিকে তো একটা কাজ হইতো, এখানে আসে দুইটা কাজ হয়েছে। তাহলে আপনাকে ওদিকে যাওয়ার জন্য, আপনার মনকে রুজু করে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে সহযোগিতা করছে। এটা হচ্ছে মনের ভিতরে ধারণা উদ্রেক করা, এটাকে এলকা বলা হয়, এলহাম বলা হয়। এই জন্য আম্বিয়া আলাইহিস সালামের সরাসরি ওহী যেটা আসছে, এটা তো ওহী। আম্বিয়া আলাইহিস সালাম যদি কোনো ধারণাও করেন, সেটাও ওহী। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমরা দাঁড়ানো অবস্থায় যদি আল্লাহর গোলাম হই, তাহলে যেখানেই থাকি ওখানে গোলামি চলবে। বসা অবস্থায় যদি আমি আল্লাহর গোলাম হই, এই বসা অবস্থাটা আমি যেখানেই থাকি ওখানেই গোলামি চলবে। শোয়া অবস্থায় যদি আমি জমিনের মধ্যে আমার পিঠ লাগাই অথবা আমার পাঁজর লাগাই, তখনও আমি কোনো না কোনো হালতে আছি, ওই হালতটা যেন নাফরমানির না হয়। এই জন্য আল্লাহ বলতে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতে ইলা আহলিহা। যার পাওনা তাকে দাও। চশমা চোখের জন্য লাগানোর জন্য, চশমা গলার মধ্যে ঝুলে দেওয়ার জন্য নয়। ঘড়ি হাতে দিয়ে আমি ঘড়ি, এটা আমি গলার মধ্যে রশি দিয়ে বাঁধলে এটা কি হবে? বেইনসাফি, বেউসুলি হবে। এটা যে জিনিস যেখানে রাখা সেখানে না রাখলে এটা ইনসাফ হয় না, এটা জুলুম হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের অনেক নির্দেশের দুইটা নির্দেশ সীমিত সময় বলার জন্য যথেষ্ট। এক হচ্ছে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যত রকমের আমানতের খেয়ানত করতে নিষেধ করেছি, তত রকমের প্রত্যেকটা আমানতের ব্যাপারে আল্লাহর কাছে তোমরা জবাবদিহি করতে হবে। এটা রাসূল আরো পরিষ্কার করেছেন। রাসূল কি বলছেন? কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে রাখা। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকের রাখার এই ব্যাপারে কৈফিয়ত দিতেই হবে। তাহলে আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আরেকজনকে ভালোবাসি যদি মিথ্যা বললাম, আরেকজনের ভালোবাসা যদি স্বার্থ জড়াজড়ি দিলাম, অথবা দুনিয়াবে কোনো স্বার্থ হাসিলের জন্য আমি মিথ্যা বললাম, তাহলে আমি জঘন্য আমানতের খেয়ানত করলাম। আসেন, এই কথাটাকে সূরা নিসাতে আরেকটা আয়াতে আরেকভাবে আল্লাহ তাআলা পেশ করতেছেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবু মিনহা। তোমার সুপারিশের দ্বারা কেউ একটা সুবিধা পাইল, তোমার সুপারিশ দ্বারা কেউ ক্ষমতা পাইল, তোমার সুপারিশের দ্বারা তুমি কারো সহযোগী হইলা, তো সে যদি কোনো হাসানা কাজ করে, ভালো কাজ করে, তোমার আমল নামায় তোমার অজান্তেই সওয়াব জগতে থাকবে। সুবহানাল্লাহ। ঠিক তার বিপরীত, ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। ঠিক তার বিপরীতই, তোমার সহযোগিতায়, সে XYW যে হোক, আপনার বাপ হোক, আপনার ভাই হোক, আপনার সহযোগিতায় যখন আপনি তাকে ক্ষমতাবান করলেন, এই ক্ষমতা পাইয়া যদি সে কোনো গুনাহ করে, অপকর্ম করে, ক্ষমতার অপব্যবহার করে, তাহলে যারা যারা সহযোগিতা করে তাটা বানাইলো, এদের প্রত্যেকের আমার নামার মধ্যে গুনাহ যোগ হবে। সূরা নিসা 85 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলেন, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। তোমাদের হিসাব তোমাদের কাছে, আমার হিসাব আমার কাছে। প্রত্যেকটা যারা যারা পরিমাণ হিসাব রাখুন না একজন, তিনি আমি। তুই ভালো করছো না মন্দ করছো, তুমি যেমন জানো, তোমারে বানাই না ভালো করেই জানে। ঠিক কিনা বলেন? এই দুইটা আমার জেহেনের মধ্যে থাকতে হবে। এই দুইটাকে আমার জেহেনের মধ্যে থাকার পর আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করি, এই ভয় করার কারণে দুনিয়ার কোনো প্রশাসন, পুলিশ দিয়ে আমাকে আর পাহারা দেওয়ার দরকার হবে না। পাহারা দিবে এটা গভর্নমেন্টের সিস্টেম, কিন্তু এই ব্যক্তির জন্য পাহারা রাখবে না। যার উদাহরণ বললে কেউ রাজনৈতিক বক্তব্য মনে করে ফেলবেন, আগের আওয়ামী লীগের সরকারের আমলও জামাতের 2 মন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা বাংলাদেশের কোনো থানায় ছিল না। এরপরে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার আমলও কোনো মামলা ছিল না, তখনও ছিল না, পরেও ছিল না। কি বোঝা গেল? একটাই প্রমাণ হয়, এটা অন্যায় করে নাই, চুরিও করে নাই, ধরাও করে নাই। কেন? একটা ভয়ের কারণে। আমি একটা সুপারিশ নিয়ে আলী হাসান মুজাহিদ ভাইয়ের কাছে গেছিলাম। তো আমি বলতেছি না, আলী ভাই, এই 3 জনও ওই আপনার একই কাজে আসছে,
তো আমি আমার কথা আর বলি নাই। যখন একজনকে উনি জবাব দিয়েছে, আমার জবাব হয়ে গেছে। কি বুঝলেন? আপনি আমার যতই হেলালি ভাই হন, আপনি আমার বাপ হন আর ভাই হন, ওমর রাদিয়াল্লাহু তাআলার ওই জিন্দেগি যে আমার চেহারার সামনে নিয়ে আসে, তাইলে এখানে আমি যদি সরকারের সামান্য তেল জ্বালাইয়া যদি আরেকজনের কথা বলাকে আমি নাজায়েজ মনে করি, সরকারের কোনো শর্ত কারো কাছে আমি বিকিয়ে দিতে পারি না। এই আমানতদারির জন্য আল্লাহর কসম ময়দানে মাশারে আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে আসামি হব। আল্লাহ তাআলা এই জন্য বলেন, তোমরা হুঁশিয়ার হও, সাবধান হও, তোমাদের প্রত্যেকের রাখালির ব্যাপারে কৈফিয়ত দেওয়ার জন্য। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে রাখাল। আজকের খুতবা আল্লাহ তাবারক ওয়া তাআলার আখেরি কালামে সূরা দোকানের, যেটা আমাদের ইমাম সাহেব সহবরাদ্দিন ওয়াজ করলেন, উনি লাইলাতুল মুবারাকা বরকতের জন্য তেলাওয়াত করছেন, কিন্তু এটা শেষ কথা হচ্ছে ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তো আমাদেরকে ভয় দেখাইছেন একটা জিনিস দিয়া, সেটার নাম আল কোরআন। শুধু ভয় দেখার নাই, আল্লাহ লালুজও দেখাইছে, জান্নাতে এইটা আছে সেইটা আছে, এই পাইবা সেই পাইবা, আছে না নাই? তাহলে আল্লাহ লালুজও দেখাইছেন। আবার খবরদার, হুঁশিয়ার, সাবধান, তোমার মরার সময় যদি তোমার মৌত এরকম কঠিন হয়, এরপরে সামনের দিকে সব জায়গায় কঠিন হবে, কবরে কষ্টে থাকবে, আবার যেদিন কিয়ামতের দিন উঠবে এদিন আরো কষ্ট, হিসাব নিকাশ হবে আরো কষ্ট, মিজানে যাবে দেখবি কষ্ট, পুলসিরাতে কষ্ট, অথবা জাহান্নামের জন্য আজীবনের কষ্ট। তাহলে কষ্ট মৌত থেকে শুরু হবে, আর কষ্ট কোনোদিন শেষ হবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি মৌতের মাধ্যমে কিছু আরাম আল্লাহ নসিব করে, এই শান্তি শুরু হইলো, এবার কবরে যতদিন থাকবে তখনও শান্তি, উঠলে তখনও শান্তি, মিজানে পুলসিরাতে জান্নাতে আজীবনের শান্তি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তাআলা বলে, আমি ফ্যাসিলিটি করি না, আমি তোমাদের পক্ষের, আমি তোমাদের বিপক্ষে না, বানাইছি আমি তোমাদের কল্যাণ চাই। এই জন্য আমার যত বিধান আছে প্রত্যেকটা বিধান তোমাদের কল্যাণের জন্য। আমি চাই তোমরা কল্যাণের দিকে যাও, দুনিয়াতেও শান্তি পাও, মরার ঘরেও শান্তি পাও। এই জন্য আল্লাহ তাআলা একটা কথা করেছে, কোনোটা 20 বার, 25 বার, 30 বার, 50 বার বলছে, শুধু একটা মৌতের কথা। দেখেন, আমরা মরবো, এটা আল্লাহ বলছে, আর আমরা দেখি সবাই মরে। অতীতে অনেকে মরছে, এখনো মরতেছে, একথা প্রমাণ করে বর্তমানে যারা আছে এরা সবাই মরবে। একথা একবার প্রমাণিত সত্য না? তো কথা তো শেষ। কিন্তু এই কথাটা আল্লাহ কত কায়দা করে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই কথা, সবাই আসতে হয়েছে আল্লাহর কাছ থেকে, যাইতে হবে আল্লাহর কাছে। ওই একই কথা বলতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও গোলামেরা, এই মাটি দিয়ে তোমাদেরকে বানানো হয়েছে, এই মাটির মধ্যে মিশন হবে, মাটির একবার তোলা হবে। ওই কথা কিন্তু একটা, কি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মৌত থেকে কোথায় ফালাবি রে গোলাম? মৌত থেকে ফালানো যাবে না। দুনিয়ার চ্যালেঞ্জ, মৌত থেকে ফালানো যাবে না, যায় নাই, যাবে না, কোনোদিন যাবে না। এবং কেউ এই পালানোর দ্বারা সার্থকতা হাসিল করতে পারে। বয়স 300 হোক, 500 হোক, 1000 হোক, বয়স লম্বা হইতে পারে, কিন্তু এক পর্যায়ে যেতে হবে, এক পর্যায়ে। ঠিক আল্লাহ তাআলা ওই কথাটা এইভাবে পেশ করছেন যে এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে, মরণ থেকে বলাইতে পারবা, আর কিয়ামতের ময়দানে তুমি আমি যখন আসামি হবো, নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ, তখনকার আল্লাহর ফয়সালা হবে আইনাল মাফার। ও আল্লাহর গোলাম, কোথায় ফলাবি? ডানে বামে, সামনে পিছনে, চতুর্দিকে তোর ধরা, অতএব ফলাবার কোনো সুযোগ নাই। আমার গরজেই আমার আল্লাহর কথা শোনা দরকার, দরকার কিনা বলেন? এক হচ্ছে তাকে রাজি করার জন্য, আমার বাবার কথা শুনলে বাপ রাজি হবে, স্বাভাবিক। আমার যিনি সুপিরিয়র বস, আমি যার চাকরি করি, উনার কথা শুনলে উনি আমার প্রতি খুশি হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলে, তোরে বানাইলাম, আমি ফাইলতেছি, আমি আমার কাছ থেকে আসতে হয়েছি, আমার কাছে যাওয়া হবে, তো আমার আর না মানে তুই ভুল করতেছিস কেন? আচ্ছা, ভুল করলি, সাময়িক কারো পিছনে ঘুরলি, তুই বিপদে বললে ওরা তোর কি করবে? এটা কহ, পারবে কি? পারবে না। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের জন্য নয়, ভোট আসলে ভোটের সময় নয়, মরণ পর্যন্ত আল্লাহ তাআলা তো বলেই দিলেন, তুমি দাঁড়ানো অবস্থা, বসা অবস্থা, সব অবস্থা, যখন যেখানে যাও, বাঁশবাড়িয়া থাকলে বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড থাকলে সীতাকুণ্ড, সৌদি আরব গেলে সৌদি আরব, আসমানের নিচে, জমিনের উপরে, যেখানেই থাকো মরণের উপরে, সবসময় তুমি একজনের গোলাম। তিনি কে? ওই আল্লাহ তাআলার গোলামীর কথা তুমি যখন মনে করবা, ভয় করে যখন গুনাহ থেকে বাঁচবা, তো দুই লাভ। তুমি গুনাহ না করার কারণে তুমি বাঁচলা, আর তুমি যদি গুনাহ করতে আরেকজনের ক্ষতি হইতো, তার ক্ষতি থেকে তারে বাঁচাই দিলা। যেমন জুতা চুরি করলাম না, আমার জুতা চুরি করলে তো আল্লাহর কাছে ধরা হল, তাহলে যার জুতা চুরি করলাম না তার লাভের অংশ সেই জুতাটা পাইলো। আর আমি যদি জুতা চুরির মতলবে আসি আর জুতা চুরি করি, তো আমি চুরি করি এক গুনাহগার হইলাম, যার জুতাটা হারাইছে সে বাইরে দাঁড়া দেখো, আর তো জুতা লই গেছে, এখন করলে করতাম, এতে খালি ঠেঙে যাচ্ছে কি।
আমি যদি চুরি করি আমার যেমন গুনাহ হবে, যার জিনিস চুরি করলাম তার কিছু নোকসানি তো হইল, যদিও সে দান করলে অতটা দান করতো না, এটা ছোট হোক আর বড় হোক। অতএব প্রত্যেকটা সুর, আল্লাহর আখেরি পয়গম্বর বলেন এরা একসময় যে এমন চরিত্রবান ছিল তা নয়। আল্লাহ তাআলা ওই নিয়ামত আমাদেরকে দিচ্ছেন যেটা গ্রহণ করলে পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা তারা কেন কর্মাপরি মুসলমান হয়েছে? এই জন্য হয়েছে এখানে যে এত সৌন্দর্য আছে এটা তারা আগে জানতো না। যখন সৌন্দর্য দেখছে তখন আত্মার হয়ে গেছে, ওমা এটা এত ভালো, আজীবন শুনছি এটার নাই খারাপ আর নাই, এটা শুনছি নাম জানা। অর্থাৎ আমি গল্পের কারণে গল্প বলি না, বাস্তবতার আলোকে দলিল ভিত্তিক আমি কথা বলি। এমনি বলি নাই। নিজামপুর কলেজের সামনে লেখা আছে শিবির আর কুকুর থেকে সাবধান। এটা একটা বলার কথা বলা নয়, এখানে 1 ঘন্টার ওয়াজ আছে। অর্থাৎ কুকুর যেরকম খারাপ এরা এরকম খারাপ, আর খারাপই যাবে হবে যে সে সেটুল দায়িত্ব করবে কেন, সে কানবে কেন আল্লাহর কাছে? আর সে আল্লাহর ওই যোগ্যতা হাসিল যদি না করে আল্লাহ তার কথা শুনবে কেন? আমার বলেন, সে তো ওই যোগ্যতা হাসিল করছে যেটা যোগ্যতা আমি হাসিল করতে পারি নাই। অতএব এটা গর্ব নয়, এটা হচ্ছে নিজের ক্যারিয়ার গঠন করতে হলে 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর যদি আল্লাহ কোনো গোলাম আল্লাহর কালাম পড়ে, তো কোরআন শরীফ থেকে সে কিছু জানলো, এটা তার যোগ্যতা। প্রত্যেকদিন তার হাদিস পড়া বাধ্যতামূলক। তাহলে কোরআন থেকে পাইলো, হাদিস থেকে পাইলো, ইসলাম সাহিত্য থেকে পাইলো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লো, ঘুমানোর সময় নিজের হিসাব নিজে মিলাইলো, আর সারাদিন আমার কেমনে গেল, ভালো করলে কয়টা করছি, মন্দ করলে কয়টা হয়েছে। এই আত্মসমালোচনা যদি আমি করি প্রত্যেকদিন, এই মেজাজ আমার ভিতরে কাজ করলে আমার শরীরটা ডেভেলপ করবে কিনা বলেন? আর আপনি আমি না জানি বললাম উনি সোর, জানি বললাম না, হ্যাঁ সোর হইলে ঠিক আছে, আমি বলছি মিথ্যা কথা বলি নাই। উনি যে আসলে চুরি করি সোর বলছি, ভালো কথা। যদি উনি ফেরেশতার মতো ভালো মানুষ হয়ে থাকে আর আমি উনি সোর বলি থাকি, আল্লাহর আদালতে এখানেও আমি অপরাধী। এই জন্য মেয়েরাজের 14 দফার 1 দফা গুমান করে কথা না বলা, আন্দাজ করে হয়তো হইতে পারে এরকম কথা বলা শরীয়তে নিষেধ। অতএব এই যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন আমি এই রাতকে মোবারক করেছি। যত তাফসীরওয়ালা আছে, যত মুফাসসির আছে পৃথিবীর সমস্ত মুফাসসিররা এই লাইলাতুল কদরকেই লাইলাতুল মুবারাকা বলছেন। লাইলাতুল মুবারাকা আরেক রাত নয়। হ্যাঁ, এই রাত অন্য ইবাদতের দিক থেকে নিসফুল লাইল হিসেবে অন্য ইবাদতের দাবিদার, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এই লাইলাতুল মুবারাকা বলে আল্লাহ যেটা বলেছেন, এটা ওই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর যেটা মুবারাকা একই জিনিস। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুবারক রাতটাকে কেন মুবারক করছেন? এটা এই জন্য মুবারক হয়েছে, আরেকটা জিনিস আসার কারণে এটা মুবারক হয়েছে। রমজান দামি ছিল না, রমজানকে একটা দামি জিনিস রমজান দামি হয়ে গেছে। আমি প্রায় উদাহরণ দিয়ে বলে থাকি, আমি অশিক্ষিত আব্বা, লেখাপড়া জানি না, কিন্তু আমার ছেলেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, হতে পারে কিনা? যখন এখানে প্রধানমন্ত্রী আব্বা আসবে, তো আপনার ডিস হিসাবে আব্বা আসে, প্রধানমন্ত্রী আব্বা আসে, তাহলে আব্বা জাহেল, আব্বা মূর্খ, কিন্তু ছেলেটা যোগ্য হওয়ার কারণে আব্বার দাম কমে গেছে। আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও দুনিয়ার মানুষেরা, রমজান কোন মাস চিনুনি? আল্লাহ রিপিট করতেছে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ওই মাসের নাম রমজান যেই মাসে এসেছে আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন দামি, এজন্য কোরআন যে রাতে আসে রাত দামি হয়ে যায়, কোরআন যে মাসে আসে মাস দামি হয়ে যায়। অতএব কোরআন যদি কোনো ব্যক্তির মধ্যে আসবে, ব্যক্তি দামি হবে। কোরআন যদি কোনো পরিবার আসে, পরিবার দামি হবে। কোরআন যদি কোনো সমাজ আসে, সমাজ দামি হবে। কোরআন যদি গোটা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আসে, গোটা রাষ্ট্রীয় ব্যবস্থা বরকতময় হবে। আল্লাহর ওয়াদা হবে, আল্লাহ আকাশ থেকে জমিন থেকে বরকতের দরজাগুলো তুলে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাগুলো আমি বাংলাদেশের 3 লক্ষাধিক মসজিদের ইমাম খতিবের জন্য লিখেছিলাম, কিন্তু পৌঁছাতে পারি নাই। কিছু কবি এখানে থাকবে, আপনারা সবাই নিলে আমি মনে কষ্ট নিব। যারা লেখাপড়া জানি না তারা নিব না, যারা ছাত্র তারা নিব না, অন্তত মেট্রিক পাস করছি যারা, এরকম শিক্ষিত যারা, আমার একটা কপি নিয়ে যাবেন, আমার আপত্তি থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মরণ পর্যন্ত আল্লাহ তাআলা কথাগুলো আমাদের দিলে দিমাগে মস্তিষ্কে লালন করার জন্য, এবং মওতের সময় ইমানের সাথে মওতের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের তৌফিক দান করো। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা।